আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে সকাল থেকে একটু খানা পিনা রান্নাবান্নার আয়োজন করতেছি, কারণ নতুন একজন মেহমান আসবে। নতুন বললে ভুল হবে, নতুন না, পুরাতন মেহমানই নতুন করে আবার আমার বাসায় আসবে। তো সে আমার ভিডিও দেখে আমার কাছ থেকে ভর্তা খেতে চাইছে, তো কি আর করার। তো তার জন্য আজকে আয়োজন। তো অবশ্যই ভিডিওর লাস্টে সেই স্পেশাল মানুষটাকে আপনারা দেখবেন। তো আমি প্রথমে সব শুধু শুটকির ভর্তাই খাবে, তার একটাই আবদার ছিল, তুমি আমাকে শুধু ভর্তা খাওয়াই, বা কোনো মাছ না, মাংস না, গোস্ত বা কিচ্ছু না। তার কথা অনুযায়ী আমি ফ্রিজ থেকে সব কিছুই বের করে নিছি। 7 রকম 8 রকমের শুটকি ছিল, সবগুলোই বের করছি। এগুলো হচ্ছে লইটা শুটকি, মলা শুটকি, চ্যাপা শুটকি, তারপর ফেওয়া শুটকি, তারপর শুকনা ফেওয়া শুটকি, আরও কত কি সেটা নামও জানি না। সবগুলো শুটকি নামিয়ে নিছি, এখন এগুলো ভাজাভাজি করব। এটা হচ্ছে ফেওয়া শুটকি, মানে শুকনাটা। আর এই শুটকির ভর্তাটা আসলেই মজা। তারপরে আজকে লইটা শুটকির ভর্তা বানাবো। আমি তো সবসময় লইটা শুটকি কিন্তু ভুনা করে দেখাইছি, ভর্তা বানাই নাই। তো আজকে এটা ভালো মতো ভেজে পরিষ্কার করে এগুলো ভালো মতো ভেজে ভর্তা বানাবো, সাথে বেগুন ভর্তা করব। এটা সুন্দর সুন্দর দেখে বেগুন নিয়ে নিছি, এখন এটা পুড়ে তারপরে ভর্তা বানাবো। অনেক আপুরা এটা ভেজেও ভর্তা বানায়, কিন্তু এটা পুড়ে বানালে না গ্রান আসে অন্যরকম, আর খুবই খেতে মজা লাগে। পুড়ে ভর্তাটাই খুব বেস্ট আমার কাছে মনে হয়। যে মানুষ এই সবজিটার নাম বেগুন দিছে জানি না, কারণ আমার কাছে বেগুন তরকারি বলেন, ভাজা বলেন, ভর্তা বলেন, সব কিছুই ভালো লাগে। এই নামটা বেগুন দিছে, তাকে আমি একটু পাইলে জিজ্ঞাসা করতাম, কেন রে ভাই এই সবজিটার নাম বেগুন দিয়েছো, তার তো অনেক সুন্দর সুন্দর গুণ আছে। তো যাই হোক, এখানে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। আর ওইদিকে আমি এখন মুসুরি ডালের ভর্তা বানাবো। মুসুরি ডালটাও সিদ্ধ করে নিছি। তো মুসুরি ডাল ভর্তা কে কে খাইছেন অবশ্যই একটা করে কমেন্টস করে। হচ্ছে ফেওয়া শুটকি ভিজাটা, এর আগে যেটা দেখছেন সেটা ছিল শুকনা, আর এটা হচ্ছে ভিজাটা। তো এটা তো জানেনই, চুলায় বা তেলে দিলে একদম গলে অস্থির একাকার হয়ে যায়। তো আমি এটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, একদম ছাল বাক্কার উঠাইয়া ফেলাই। দেখেন এটার কি অবস্থা হয়েছে। তো এটারও ভর্তা বানাবো। আর সাথে ছিল চ্যাপা, মানে পুঁটি শুটকির চ্যাপা ভিজা যেটা, সেটাও। তো এটারও সেম একই কোয়ালিটির দুটোটা শুটকি, কিন্তু দুটোটা শুটকি কিন্তু খেতে কিন্তু আলাদা আলাদা স্বাদ হয় আর খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল মলা শুটকি। আর এই শুটকিটা কিন্তু ভাজলে কাজ হবে না, এটা আমি ভালো মতো ভেজে তারপরে এটা সিদ্ধ করব। তো এটা যে সিদ্ধ করে বানাইতে হয় সেটা আমি জানি না। তো সকালবেলা যখন আমার দেবর মশাই দেখতেছি এটা ভাজতেছি, আমাকে বলতেছে এটা তো আপনি এভাবে ভর্তা বানাইতে পারবেন না, এটা ভালো মতো ভেজে সিদ্ধ করে তারপরে ভর্তা বানাই দিলাম। তারপর আমার মাথায় বুদ্ধি আসলো, আসলে তো কথাটা সত্য, কারণ এটা খুবই হার্ড বা শক্ত জাতীয় একটা শুটকি হয়। তো এটা আমি আর কি করলাম, ভেজে সিদ্ধ বসাই দিলাম। আর এইদিকে আমার ছেলেটা একদম তুলপাকাল করতেছে, হাঁটাহাঁটি শিখে যে কি অবস্থা করে, পুরো ঘর একদম মাথায় উঠাই ফেলতেছে। নতুন হাঁটা শিখছে, তো তার এই অবস্থা। তো সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। তো এইদিকে আমি আবার কি হাতে মাখা ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচটা ভালো মতো ভেজে নিতেছি, কারণ প্রথমে আগে যে হাতে মেখে যে ভর্তাটা বানাবো সেগুলো আগে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভর্তাটা আর মুসুরি ডাল ভর্তাটাই বানাই ফেলবো, কারণ এগুলো হাতে মেখে আর যেহেতু সিদ্ধ হয়ে গেছে বা রেডি করে ফেলছি, তার জন্য আগেই ভর্তা মাখিয়ে নিয়েছিল। সাথে একটু সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিছি। তো দুর্দান্ত ছিল। আর এত বড় ভিডিও করে দেখানো যাবে না, তো আপনাদেরকে আমি সব কিছু স্কিপ করে একদম দেখাচ্ছি। আমি সবগুলো ভর্তা বানানো রেডি হয়ে গেছে। এই যে মুসুরি ডাল ভর্তা, এটা হচ্ছে কি শুটকি। এখন বানানোর পরে কোনটা কোন শুটকির ভর্তা আমি কিছুই, মানে আমার নিজের কাছে সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন ভর্তার আইটেম দেখে দয়া করে কেউ আবার রিপ্লাই করে না যে প্লিজ আমাকে ভর্তা বানিয়ে খাওয়ান। আমি কিন্তু মাথার গাম পায়ে ফলছে আজকে ভর্তা বানাতে গিয়া, খুবই কষ্ট হয়ে গেছিলো। তো বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করে নিলাম। আর মুরগিটা তো সব বাচ্চারাই পছন্দ করে, তাই না? বাচ্চারা তো আর ভর্তা খাইতে পারবো না, তো তাদের জন্য একটু মুরগি রান্না করে নিলাম। আর আজকে হবে খিচুড়ি রান্না। তো খিচুড়িটা রান্না করবো দেখে গ্যাস চুলায় নাই, তার জন্য একদম কুকারে বসাই দিলাম। সব কিছু একবারে মেখে জেখে, এক হাতে বলে কথা না, এক হাতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় রান্না বান্না করে একদম। তো আমি একটু মেপেই পানিটা দিলাম। সঠিক মেপে যদি পানিটা দেয়া যায় রাইস কুকারে, কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়। তো সেম আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। দেখেন একদম ঝরঝরে খুব সুন্দর, সাথে একটু উপরে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আর আসলে সত্যিকার অর্থে খিচুড়িটা আজকে খুবই ভালো ছিল, আর একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছিল। আর ভর্তার সাথে খুব ভালো আজকে চলছে, মানে খুব মজাই হয়েছে এক কথায় যেটা বলা যায়। তো দয়া করে আবারও বলতেছি, কেউ কিন্তু আর ভর্তা খাইতে চায়েন না আমার কাছে। আমার কিন্তু খুব কষ্ট হয়েছে এবং আজকে সারা রাত খুব পেন হয়েছে। তো অবশেষে সে কাঙ্ক্ষিত মানুষটা দেখেন, আমার বড় দুলাভাই আমার পাশে আজকে প্রায় 1 বছর পর আসছে। তো সে আজকে আমার কাছে বলছিল ভর্তা খাওয়ার জন্য, তো তার জন্য আজকে আয়োজন করতে। তো সবাই একটা করে কমেন্টস করে যাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আর বিকেলবেলা পেঁয়াজু খাইলাম সবাই মিলে একসাথে, খুব ভালো লাগলো, খুব
সুন্দর একটা সময় পার করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইলো এখন থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।